মুসলিমদের উপরে অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেবে না ভারতের নতুন মুখ্যমন্ত্রী বিজয়। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই জন্য যে সে একজন হিন্দু হয়ে মুসলিমদের পক্ষ হয়ে কতগুলো বলল। জানি না এই কথাগুলো কতটুকু সে রাখতে পারবে, কারণ ভারতে অসংখ্য উগ্রবাদী হিন্দুরা আছে। বর্তমান পশ্চিমবঙ্গে আমাদের মুসলিমদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান তারা ফুরিয়ে দিয়েছে, ভাঙচুর করছে। এই যে ভারতে মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, আমাদের পৃথিবীতে অসংখ্য মুসলিম কান্ট্রি আছে যারা অত্যন্ত পাওয়ারফুল হিসেবে দাবি করে, কিন্তু মুসলিমদের উপরে অত্যাচার করলে তারা কিন্তু একদম চুপ, এগুলো নিয়ে কোনো কথা বলে না। শুধু কথা বলতে দেখলাম ইরানকে, ইরান ছাড়া আর কেউ কথা বলে নাই। আর একটা জিনিস কি জানেন, 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়েছে, আমার দেশে মন্দিরগুলো কারা পাহারায় দিয়েছে, এগুলো আজ নতুন কিছু নেই। তো মুসলিমরা যা উগ্রবাদী পছন্দ করে না সেটা প্রমাণ দিল। তো তোমরা যে একটা নিকৃষ্ট জাতি বর্তমান প্রমাণ করতেছো, সকল হিন্দু না, আমি আসলে সকল হিন্দুকে আমি দোষারোপ করতেছি না। অসংখ্য উগ্রবাদী হিন্দু আছে, তারা মনে করে মুসলিম মানে আমাদের শত্রু। এটা হচ্ছে কি আপনাদের ভুল ধারণা। ভারত যখন স্বাধীন হয়েছে, এখানে অসংখ্য মুসলিমদের অবদান ছিল। টিপু সুলতানের কথা ইতিহাস আপনারা মনে রাখবেন, বুঝছেন? তো আসলে কি বলবো, এই যে বর্তমান পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি অসংখ্য উগ্রবাদী, মাথা মোটা, গোবর খায়, সে বাত্ত খায় না। তো সে বলতেছে মুসলিমদেরকে কচু কাটা করবো। এসব হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। অবশ্যই ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বিজয় এই যে কথাগুলো যেন সবাই যেন দেখতে পারে, সেই সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।